শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু ইতিমধ্যে স্থলভাগের দিকে আসতে শুরু করেছে এবং যতই স্থলভাগের দিকে তা এগোচ্ছে ততই কিন্তু কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকাগুলি বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাব আরো স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে সরাসরি কাকদ্বীপের ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দেখতে চাইবো কাকদ্বীপে এখনো পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন কতটা লক্ষণীয় এবং প্রশাসনিক স্তরে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? একেবারে দেখো মাধুরী, এবং এ রাজ্যের যে জায়গায় সব থেকে বেশি প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন। যে সুন্দরবনে একটা ঝড় আসলে কিন্তু আশঙ্কার মেঘ ঘনায় এবং আতঙ্কে থাকে এলাকার বাসিন্দারা। কাকদ্বীপের ছবিটা দেখতে পাচ্ছ, এটা কাকদ্বীপের লটেইট ঘাট থেকে দেখতে পাচ্ছ। ঠিক উল্টো দিকে আমার সহকর্মী দীপ্তনু যে ছবি তুলে ধরুন সেটা হচ্ছে সাগরদ্বীপ এবং সেই জায়গায় গঙ্গাসাগর যে জায়গায়, সেখানে কিন্তু যারা পুণ্যার্থী অনেকেই আসেন এবং এটা যে জেটি ঘাটে দাঁড়িয়ে রয়েছে, সেই জেটি ঘাটে পুণ্যার্থীদের জন্য অর্থাৎ ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণভাবে যাতায়াত সেটা বন্ধ করা হয়েছে আজকের থেকেই। এবং এই যে জেটি ঘাট, সেটার আধ ঘন্টা মতো ফেরি চলাচল সেটা চলবে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। 11টার পরে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। যারা স্থানীয়রা রয়েছেন তারা 11টা পর্যন্ত ফেরির মাধ্যমে চলাচল করতে পারবে, তারপর সম্পূর্ণভাবে ফেরি চলাচল বন্ধ থাকবে। কারণ হচ্ছে সেটা হচ্ছে আবহাওয়ার দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা আসছে, যে বার্তা এসে পৌঁছেছে জেলার কাছে, সেই অনুযায়ী কিন্তু তার প্রস্তুতি নিয়েছে। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল জেলা প্রশাসনের তরফ থেকে কী ব্যবস্থা, এবং তার পাশাপাশি বলবো সকাল থেকে এখানে মুষলধারায় বৃষ্টি, মাঝে মধ্যে কখনো কিন্তু ভারী সেটা থামছে না করেই দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া তারও একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন দক্ষিণ 24 পরগনা তাদের সঙ্গে বৈঠক হচ্ছে প্রতিনিয়ত, এবং ইতিমধ্যে পিএইচই, পিডব্লিউডি, ফরেস্ট এবং সিএমওইচ এছাড়া এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তাদের সকলে মিলে বৈঠক করেছে। এবং এই যে এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে, মৎস্যজীবীদের যাতে কোনো রকমভাবে না যায় সেই জন্য নজরদারি বাড়ানো হয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় এই ঝড়কে মোকাবিলা করার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটা ছবি আমাদের সামনে তুলে ধরলো পার্থপ্রতিম। যে খবরে প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজই মধ্যরাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় সাগরদ্বীপ এবং ক্যানিং এর আরো কাছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে যে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি সেই অনুযায়ী আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কোথায় রয়েছে রেমাল। বাংলাদেশের খেপুপাড়া থেকে 290 কিলোমিটার দূরে রয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ক্যানিং থেকে রয়েছে 310 কিলোমিটার দূরে, সাগরদ্বীপ থেকে রয়েছে 270 কিলোমিটার দূরে। অর্থাৎ আরো বেশি শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে এগোচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের। আর ইতিমধ্যেই উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে এই ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। সকাল থেকে ঝোড়ো হাওয়া এবং দফায় দফায় বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আজ সকাল থেকে কলকাতার আকাশ কিন্তু বদলাতে শুরু করেছে, জমাট বাঁধছে কালো মেঘ এবং সেই সঙ্গে হাওয়া শুরু হয়ে গিয়েছে। আকাশের যখন এই অবস্থা কলকাতায়, তখন উপকূলবর্তী জায়গা যেগুলো রয়েছে অর্থাৎ কিনা তাজপুর, দীঘা, সেখানেও সমুদ্রের চরিত্র কিন্তু বদল হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গেই। কোথায় কেমন ছবি অবশ্যই আপনাদের দেখাবো।